2026 সালের নির্ধারিত সময়ের পর এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়ানোর আবেদন করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, শর্ত পূরণের পরও অনেক দেশ এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি করেছিল, কিন্তু সেটা টেকেনি। তিনি বলেন, 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিদেশি সহায়তা পাবে না বাংলাদেশ, তাই বাজেটে স্থানীয় অর্থায়নের জন্য রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাহিদুল ইসলামের প্রতিবেদন। জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির বৈঠকে মোট 13 প্রকল্প পাশ হয়, যার ব্যয় ধরা হয়েছে 12,532 কোটি টাকা। একনেক বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভৌগোলিক বিবেচনায় মংলা বন্দরের সক্ষমতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে সরকার। জিওপলিটিক্সের দিক থেকে ইম্পর্টেন্ট, মংলা বন্দরকে একটা ভবিষ্যতে একটা হাব, একটা আঞ্চলিক হাব হিসাবে যাতে হয়। এই বন্দরে কন্টেইনার ফ্যাসিলিটিস এতদিন ছিল না, জায়গা অধিগ্রহণের খুব বেশি দরকার হবে না। আগের জায়গায় যাচ্ছে, যেখানে পেভমেন্ট তৈরি করতে হবে এবং যেসব যন্ত্রপাতি লাগে ওগুলো করা হবে। উপদেষ্টা সংবাদ সম্মেলনে উঠে আসে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি। তিনি জানান, গ্র্যাজুয়েশন পেছানোর আবেদনে সরকারের কোনো পরিকল্পনা নেই। যেখানে আসল সিদ্ধান্ত হয় সেখানে সাধারণত যেটা রিকমেন্ড করা হয় সেটাই হয়ে যায়। এটার জন্য অ্যাপিল করা যায়। আমাদের ব্যবসায়ীরা অ্যাপিল করার কথা বোধহয় বলছেন। এখন বাংলাদেশ যদি অ্যাপিল করতে চায় করুক, সেই ব্যাপারে আমি নিজে এখনও কোনো সিদ্ধান্ত আছে বলে আমি জানি না। আসছে বাজেট নিয়ে তিনি বলেন, অর্থায়নের জন্য বিদেশি নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেওয়া হবে। এই যে বড় বড় মেগা প্রকল্পগুলো, এগুলোর সব ঋণের বোঝা একমাত্র সমাধান যে করেই হোক আমাদের রাজস্ব সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নাই। উপদেষ্টা বলেন, গ্যাসের চাহিদা মেটাতে বাপেসকে শক্তিশালী করে দেশীয় নতুন কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিশেষ বিবেচনায় প্রত্যেকটা 7টা কলেজই আছে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।